এমন বাপ মা না হলে এমন ছেলে জন্মাবে কি করে। কাত্যায়নীর বড় অসুখ। আনুরে তার শ্বশুর বাড়িতে তাকে দেখতে গিয়েছেন ক্ষুদিরাম। মেয়ের হাবভাব কেমন যেন অস্বাভাবিক মনে হলো ভূতাবেশ হয়েছে। চিত্ত সমাহিত করে দেহে দিব্যজনীকে আহ্বান করলেন ক্ষুদিরাম। প্রেতজনীকে সম্বোধন করে বললেন, কেন আমার মেয়েকে অকারণে কষ্ট দিচ্ছ? চলে যাও বলছি। কাত্যায়নীর জবানিতে বললে সেই প্রেতাত্মা, চলে যাব যদি আমার একটা কথা রাখো। কি কথা? যদি গয়া গিয়ে আমাকে পিণ্ড দিতে রাজি হও। আমার বড় কষ্ট। ক্ষুদিরাম তিলমাত্র দ্বিধা করলেন না, বললেন, দেব পিণ্ড, কিন্তু তাতেই কি তুমি উদ্ধার পাবে? পাবো। তার প্রমাণ কি? তার প্রমাণ আমি এখনই দিয়ে যাচ্ছি। যাবার সময় সামনের ওই নিম গাছের বড় ডালটা আমি ভেঙে দেব। মুহূর্তে নিম গাছের বড় ডালটা ভেঙে পড়ল, আর কাত্যায়নীর অসুখও মিলিয়ে গেল বাতাসে। ক্ষুদিরাম গয়া রওনা হলেন। সেটা শীতকাল, 1241 সাল। পৌঁছিলেন চৈত্র মাসের শুরুতে। মধু মাসেই পিণ্ডদান প্রশস্ত। বিষ্ণুপদে পিণ্ড দিলেন ক্ষুদিরাম। রাত্রে বিচিত্র স্বপ্ন দেখলেন, যেন তার সামনে গদাধর এসে দাঁড়িয়েছেন। বলছেন, তোমার পুত্র হয়ে তোমার বাড়িতে গিয়ে জন্মাবো, সেবা নেব তোমার হাতে। ক্ষুদিরাম কাঁদতে লাগলেন, বললেন, আমি গরিব, আমার সাধ্য কি তোমার সেবা করি? ভয় নেই, বললেন গদাধর, যা জুটবে তাই খাওয়াবে আমাকে। আমি উপাচার চাই না, ভক্তি চাই। 1 মাস পরে বাড়ি ফিরলেন ক্ষুদিরাম। স্বপ্নের কথা পুষে রাখলেন মনে মনে। এদিকে চন্দ্রমণি কি দেখছেন? রাতে তার বিছানায় তারই পাশে কে একজন শুয়ে আছে। স্বামী বিদেশে, অথচ এ কি অভাবনীয়। তাছাড়া কই, মানুষ তো এত সুন্দর হয় না। ধর্মর করে উঠে বসলেন চন্দ্রমণি, প্রদীপ জ্বালালেন। কই, কেউ কোথাও নেই। দরজার খিল তেমনি অটুট আছে। কৌশলে খিল খুলে কেউ ঘরে ঢুকে তেমনি কৌশলে আবার পালিয়ে গেল নাকি? এত স্পষ্ট যে স্বপ্ন বলে বিশ্বাস হয় না। ভোর হতেই ধনী কামারনিকে ডেকে পাঠালেন। বললেন, হ্যালো, কাল রাতে কেউ আমার ঘরে ঢুকেছিল, বলতে পারিস? সব কথা শুনে ধনী হেসেই অস্থির, বললে, মর মাগি, লোকে শুনলে অপবাদ দেবে যে। বুড়ো বয়স আর ঢলাসনি। স্বপ্ন দেখেছিস। তাই মনে মনে মেনে নিলেন চন্দ্রমণি। স্বপ্নই হবে হয়তো। কিন্তু আশ্চর্য, রাত কি কখনো দিনের মতো স্পষ্ট হয়? আরেক দিন যোগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন চন্দ্রমণি। দেখতে পেলেন মহাদেবের গা থেকে একটা আলো বেরিয়ে এসে ঘুরতে লাগলো হাওয়ার মতো। ঘুরতে ঘুরতে ছেয়ে ফেলল চন্দ্রমণিকে। তার শরীরের মধ্যে ঢুকতে লাগলো প্রবল স্রোতে। টলে পড়ে যাচ্ছেন। কাছেই ধনী ছিল, ধরে ফেললে। সম্বিত ফিরে পেয়ে ধনীকে সব বললেন চন্দ্রমণি। ধনী বললে, তোর বায়ু রোগ হয়েছে। গয়া থেকে ফিরে এসে শুনলেন সব ক্ষুদিরাম। আমার পেটে যেন কেউ এসেছে, এমনি মনে হচ্ছে সত্যি। চন্দ্রমণি বললেন স্বামীকে, গদাধর আসছেন। এবারে গর্ভধারণে চন্দ্রমণির রূপ যেন আর বাদ মানছে না, যেন লাবণ্য বাড়িতে উদ্বেলিত হয়ে উঠেছে। সে রূপ বুঝি সূর্যোদয়ের আগেকার আরক্তিম আকাশের রূপ। বুড়ো বয়সে গর্ভ হয়ে রূপ যেন ফেটে পড়ছে। বলা বলি করে পড়শিনীরা। কেউ বলে, পেটে ওর ব্রহ্মদত্তি ঢুকেছে, বাঁচলে হয় এবার। নানা রকম দিব্য দর্শন হচ্ছে চন্দ্রমণির। কখনো ত্রাস, কখনো উল্লাস, কখনো বা ঔদাসীন্য। কখনো বলেন, আমার এ গর্ভ প্রতিস্পর্শে ঘটেনি। কখনো বলেন, আমার মধ্যে পুরুষোত্তম এসেছেন। কখনো বা নিতান্ত অসহায়ের মতো বলেন, আমাকে বুঝি গোসাই পেল। গোসাই পাওয়া মানে ভূতে পাওয়া। শুকলাল গোস্বামী মারা যাওয়ার পর নানা রকম দৈব উৎপাত দেখা দিয়েছিল গ্রামের মধ্যে। লোকের বিশ্বাস হয়েছিল শুকলাল গোসাই মরে ভূত হয়েছে, আর আছে তাদের বাড়ির সামনেকার বকুল গাছের মগডালে। সেই দিকে কাউকে কখনো ভাবে পেলে লোকে বলতো গোসাই পেয়েছে। কিন্তু ক্ষুদিরাম মন খাঁটি করে রেখেছেন। তার ঘরে পুত্ররূপে নারায়ণ আসছেন। ঘরের দরজা বন্ধ করে বাইরে দোরগোড়ায় শুয়ে আছেন চন্দ্রমণি। হঠাৎ শুনতে পেলেন কোথায় যেন নূপুর বাজছে। কান খাড়া করলেন। আওয়াজ তো তার বন্ধ ঘরের মধ্যে। ঘর শূন্য দেখে বন্ধ করেছি দরজা। কেউ অগোচরে ঢুকে পড়ল নাকি?
ঢুকে পড়ল তো নূপুর পেল কোথায়? ত্রস্ত হাতে বন্ধ দরজা খুলে ফেললেন চন্দ্রমণি। কেউ কোথাও নেই, যেমনি শূন্য ছিল তেমনি আছে। কি আশ্চর্য! চোখের মতো কানও কি ভুল করবে? স্বামীকে বললেন এই নূপুর গুঞ্জনের কথা। ক্ষুদিরাম বললেন, গোকুলচন্দ্র আসছেন। একদিন মনে হলো চন্দনের গাঢ় গন্ধ পাচ্ছেন চারদিকে। ঘরের মধ্যে যেন বিদ্যুতের খেলা দেখছেন। বুকের ওপরে উঠে কে এক শিশু গলা জড়িয়ে ধরবার চেষ্টা করছে, আর পিছলে পড়ে যাচ্ছে গড়িয়ে। দুবাহু দিয়ে চেপে ধরে রাখতে পারছেন না। রঘুবীরের ভোগ রাঁধছেন চন্দ্রমণি। হঠাৎ যেন প্রসব বেদনা টের পেলেন। বললেন, উপায় এখন যদি হয় ঠাকুরের সেবা হবে কি করে? যিনি আসছেন তিনি রঘুবীরের সেবার ব্যাঘাত ঘটাতে আসবেন না, বললেন ক্ষুদিরাম। তুমি স্থির থাকো, যার পূজা তিনিই তার ব্যবস্থা করবেন। ঠাকুরের মধ্যাহ্ন ভোগের আর শীতল শেষ হলো নির্বিঘ্নে। রাতও প্রায় যায়। ধনী এসে শুয়েছেন চন্দ্রমণির কাছে। বাড়িতে থাকবার মতো দুখানি চালা ঘর, তাছাড়া রান্নাঘর, ঠাকুর ঘর আর ঢেকি ঘর। ঢেকি ঘরে আতুর পড়বে বলে ঠিক হয়েছে। ঘরে একদিকে ধান ভানবার একটা ঢেকি আর ধান সিদ্ধ করবার একটা উনুন। রাত ফুরোতে তখনও আধ ঘন্টা বাকি। চন্দ্রমণির ব্যথা উঠল। ধনী তাকে নিয়ে এলো ঢেকশেলে, শুইয়ে দিলে মাটির ওপর। দেখতে দেখতে প্রসব হয়ে গেল। যা অনুমান করা গিয়েছিল, পুত্র নরবেশে পরম পুরুষই এসেছেন, প্রতিশ্রুতি প্রতিমূর্তি এসেছেন। দেখেছিস তুই? হ্যালো, দেখেছি। তুই চুপ কর, ঠান্ডা হ, দেখবি, তুইও দেখবি। এখন তোকেই আগে দেখা দরকার। ধনী সাহায্য করতে গেল প্রসূতিকে, কিন্তু এ কি সর্বনাশ! ছেলে কই? কই সেই নরর কলেবর? চকা হরিণের মতো ছটফট করে উঠল ধনী। কাঁপা হাতে বাতির সলতে বাড়িয়ে দিলে। ছেলে কই? দেখা দিয়েই অন্তর্হিত হয়ে গেল নাকি? উমা, দেখেছ? পিছলে মাটিতে হড়কে হড়কে ধান সেদ্ধ উনুনের মধ্যে গিয়ে ঢুকেছে। উনুনে আগুন নেই এখন, কিন্তু ছাই আছে গাদা করা। আলগোছে ধনী ছেলেকে টেনে নিলে কোলে। ছাই মাখা ছেলে, ভাস্বর, ভস্মভূষণ। উমা, কত বড় ছেলে! প্রায় 6 মাসের ছেলের মতো। ধনী নাড়ে চাড়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। খালি গা, অথচ মনে হয় যেন কত মণিরত্ন পড়ে আছে। দ্বিতীয়া তিথি, কিন্তু মনে হয় যেন অদ্বিতীয়ার চাঁদ। বাংলা 1242 সালের 6ই ফাল্গুন, ইংরাজি 1236 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ, বুধবার, ব্রাহ্ম মুহূর্ত। ছেলে কোলে নিয়ে বসে একদিন রোদ পোহাচ্ছেন চন্দ্রমণি। হঠাৎ মনে হলো কোল জুড়ে যেন তার পাথর পড়ে আছে, ভার যেন বইতে পারছেন না। এ কি হলো বলো দেখি? কি আবার হবে? বিশ্বম্বরের ভর হয়েছে ছেলের ওপর। অসহ্য কোল থেকে ছেলে নামিয়ে নিয়ে কুলোর ওপর শুইয়ে দিলেন চন্দ্রমণি। শিশুর ভারে কুলো চরমর করে উঠল। কুলো ভেঙে যাবে নাকি? ব্যাকুল হাতে চন্দ্রমণি ছেলেকে আবার কোলে তুলতে গেলেন। ছেলে নিশ্চল, পাষাণ। দুহাতে এমন শক্তি নেই যে টেনে তোলেন। যিনি গিরি ধরেছিলেন তিনি যে শুয়ে আছেন কুলোর ওপর কে জানে। চন্দ্রমণি কাঁদতে লাগলেন। যে যেখানে ছিল ছুটে এলো। কি হলো? হলো কি? ছেলেকে কোলে তুলতে পারছি না। কেন? নিশ্চয় ওই নিম গাছের ব্রহ্মদত্তি ভর করেছে বাছার ওপর। কি যে বলিস তার ঠিক নেই। দাঁড়া, গা ঝেড়ে দিচ্ছি। ধনী কামারনি কুলোর কাছে বসে মন্ত্র পড়তে লাগলো। নিমেষে শিশু হালকা হয়ে গেল। যেমনকে তেমন, তেমনি নবীন ও নিরীহ। আরো একদিন সংসারের কাজে গৃহান্তরে গিয়েছেন চন্দ্রমণি। মশারি ফেলা, 5 মাসের শিশু ঘুমোচ্ছে বিছানায়। ঘরে ফিরে এসে দেখে ছেলে নেই, তার বদলে মশারি প্রমাণ কে এক দীর্ঘকায় মানুষ শুয়ে আছে। নবোদগত গাছের বদলে বিরাট বনস্পতি। চেঁচিয়ে উঠলেন চন্দ্রমণি, ওগো দেখে যাও, বিছানায় ছেলে নেই। কি বলছো? ত্রস্ত পায়ে ছুটে এলেন ক্ষুদিরাম। দেখো এসে, বিছানায় বাছার বদলে কে শুয়ে আছে। দুজনেই তাকালেন মশারির দিকে। কই, তাদের সেই শিশুই তো শান্তিতে শুয়ে আছে, হাত পা নেড়ে খেলা করছে আপন মনে। এ কি খেলা? এই যে দেখলাম মহাকায় মানুষ, আবার এই দুধের ছেলে। সব শুনে গম্ভীর হলেন ক্ষুদিরাম। বললেন, কাউকে কিছু বলো না। 6 মাসে পা দিল শিশু। ছেলের মুখে ভাতের জোগাড় করতে হয় এবার।
বেশি জাঁকজমক করবার অবস্থা করি। কোনো রকমে রঘুবীরের প্রসাদে ভাত মুখে দিলেই নিয়ম রক্ষা করতে হবে। কিন্তু পাড়ার লোকেরা নাছোড়বান্দা, এমন রাজ্যেশ্বর ছেলে, ভোজ দাও। কারবারি ধর্মদাস লাহা ক্ষুদিরামের বন্ধু, এক পাড়ার বাসিন্দে। তাকে গিয়ে ধরলেন ক্ষুদিরাম, বললেন, বন্ধু এখন উপায়, ঈশ্বরই উপায়, আবার ঈশ্বরই উপেয়। যা তার কৃপা তাই তার শক্তি, ভয় কি, লাগিয়ে দাও, রঘুবীর উদ্ধার করে দেবেন, বললেন ধর্মদাস। ধর্মদাসই ব্যবস্থা করলেন সব, তার টাকার থলের মুখ খুলে দিলেন। পাড়ার লোককে তিনি প্ররোচনা দিয়েছিলেন ক্ষুদিরামের থেকে নেমন্তন্ন আদায় করবার জন্যে। আবার তিনি সব জোটপাট করলেন, এ পাড়া ও পাড়া কাকে ছেড়ে কাকে বলবেন। গাঁ কে গাঁ 16 আনারই আসন পড়ল। জীবের মধ্যে যে শিব আছে, নিঃস্ব নির্ধনের মধ্যে যে নারায়ণ, সেও তো আরাধনীয়, সেও তো সেব্য পূজ্য। কি নাম রাখবে শিশুর? এ আবার জিজ্ঞাসা করো কেন? গয়াধামে গিয়ে গদাধর পেলাম, এ সেই গদাধর, গয়া বিষ্ণু। ডাকলাম, আদর করে গদাই বলে ডাকেন বাপমা, ডাকে ধনী কামারনি। দিনে দিনে বাড়ছে গদাধর, বড় সড় হয়ে উঠেছে। চন্দ্রমণি তাকে মাঝে মাঝে ধুতি পরিয়ে দিচ্ছেন। লাহাবাবুদের অতিথিশালায় সাধু সন্ন্যাসীর নানা আনাগোনা। গদাধরের মন পড়ে আছে সেই সন্ন্যাসীদের মাঝখানে, শুধু প্রসাদের লোভে নয়, হয়তোবা আর কিছুই আকর্ষণে, হয়তোবা কোনো জ্ঞাতিত্বের প্রতিশ্রুতিতে। আত্মভোলা শিশুর মাঝে বাসা বেঁধেছেন শিশু ভোলানাথ। মা নতুন বস্ত্র পরিয়ে দিয়েছেন গদাধরকে। কতক্ষণ পরেই এ তার কি পরিণতি! ফালা ফালা করে ছিঁড়ে ফেলেছে গদাধর। এক ফালা নিয়ে দিব্যি ডোরকপনি করে পড়েছে। ওমা, এ কি, এ তুই কি হয়েছিস? অতিথি হয়েছি। অতিথি? সে আবার কি? বুঝিয়ে দিল গদাধর। লাহাবাবুদের অতিথিশালায় যারা আসে তাদেরকে অতিথি বলে না, তারা তো সব সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর বেশি তুই পছন্দ করলি? মার মন হু করে উঠল। আজ তো কাপড় দিলাম, তা ছিঁড়ে তুই কৌপিন বানালি? গদাধর হাসল। অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর বুঝি এটুকু খণ্ড নিয়েই খুশি। ছোট ছোট 3খানি খোড়ো ঘর, তার মধ্যে একখানি আবার ঢেকিশাল, আশেপাশে গাছপালা, ঝোপ জঙ্গল। দেখলেই মনে হয় গরিবের সামান্য কুটির। তবু কে জানে কেন ছবিতে এমন একটি ভাব, চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না। মনে হয় কি যেন এখানে আছে, কত না জানি শান্তি, কত না জানি দয়া, কত না জানি আশ্রয়। পথ দিয়ে যেতে যেতেও দাঁড়িয়ে যায় লোকেরা, ভাবে, কেন ভাবে, কে বলবে? ওইখানে গেলে যেন তৃষ্ণার জল মিলবে, মিলবে যেন সমস্ত অসুখের আরোগ্য। ওইখানে আছে কে? ও কার বাড়ি? ও কি কোনো মুনি ঋষির আশ্রম?